হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ইটসবিংমি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। তো আমি আজও একটা ব্লগ শুরু করলাম। তো চলুন আজকে কী কী দেখানো যায় আপনাদেরকে দেখাই। আর আজকে বাইরে ওয়েদারে প্রচুর রোদ, তাই আর বাইরেটা দেখাচ্ছি না, মানে এত রোদ দাঁড়ানো যাচ্ছে না ওখানে। আর রোদ মানে প্রচুর গরম, সকাল থেকেই এত গরম যে দুপুরের দিকে বৃষ্টি হতে পারে, এত গরম হলে এখন বৃষ্টিটা হচ্ছে মাঝে মাঝে দেখছি। তো সাথে থাকুন, দেখুন আজ কী হয়। It's being me. সানডে ছিল, হাজব্যান্ডে বললাম কাল ডিউটি আছে, তাই কিছু সবজি টবজি আনতে পারেনি, তাই এখন একটু সময় করে কিছু কিনে দিয়ে আমাকে গেল। তো ওগুলো ঢেলে রাখি, মানে টাইমই পাচ্ছে না, ওই জন্য কিছু কিনে আনতে পারছে না। কিন্তু সবজিতে দরকার না, আমি একা একা হয়তো বাজার করতে পারি না, এখানে গেটের সামনে এলে মাঝে মাঝে কিনে নিই। তাই বলেছিলাম যেগুলো দরকার একটু এনে দেবে, তাই টাইম করে একবার দিয়ে গেল। এগুলো তো মাছের মানে জিনিস, সেদিনও দেখিয়েছিলাম, কিছু এনেছিল আর কিছু দরকার ছিল, সেগুলো নিয়ে এলো। আর তার সাথে সবজিও কিছু নিয়ে এলো, দেখুন। তো এখন আর পলিথিনের ইউজ হচ্ছে না, তাই ব্যাগ ক্যারি করতে হচ্ছে, ব্যাগেতেই সব একবারে দিয়ে দিয়েছে দেখুন। তো ঢেলে পরিষ্কার করে রাখি। দেখুন এগুলো এনেছে বাজার থেকে, সব আলাদা আলাদা করে রাখলাম। এরপর কিছু তো ফ্রিজে রেখে দেবো, আর কিছু আলু পেঁয়াজ রসুন এগুলো যেমন বাইরে থাকবে কচু, তো আলাদা আলাদা যদি ভাগ করে নিলাম। এরপর ধুয়ে নিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো। মানে জিনিসগুলো এলে কি হয়, এক সপ্তাহ মোটামুটি চলে যায়, আবার এক সপ্তাহ পরে আনলেও হয়। তো রান্নাঘরে চলে এলাম, রান্নাঘরে এসে ভাবলাম ভাতটা বসিয়ে দিই আগে। তো সবজিগুলো সব গুছিয়ে ধুয়ে ফ্রিজে ঢোকালাম, বাকি যেগুলো রাখলাম। তারপর ভাতটা বসিয়ে দিলাম। আর ভাত তো হবেই, তার সঙ্গে ভাবলাম মাছ করবো একটু, তো মাছটা ফ্রিজে ছিল, তো মাছটা বার করে রাখলাম, নাহলে একটু ঠান্ডা মানে হয়ে আছে, তো নাহলে রান্না করা যাবে না, তাই বার করে রাখলাম। তো একটু হালকা বাসন আছে, সেগুলো ধুয়ে নিই। তারপর দেখি সবজিতে এত এনেছে, কি সবজি রান্না করা যায়। তো চলুন দেখি সবজিগুলো কেটে নিই, ভাতটা হতে থাক। সব সবজি নিয়ে চলে এলাম, দেখুন বললাম কি সবজি করি, মাছ তো করবোই, তার সঙ্গে সবজিগুলো কেটে নিই, সব দিয়ে চচ্চড়ি মতো করবো আর মাছ ঝাল দিয়ে করবো। তো দেখুন কেটে নিই।
করলাম কেমন হলো আপনাদেরকে দেখাই। তো ওই যে তখন তো ভাতটা বসিয়েছিলাম, দেখুন ভাতটা হয়ে গেছে। আর ভাতের ওপরে যে রেখেছি চচ্চড়ি বানিয়েছিলাম, বললাম সব সবজি দিয়ে চচ্চড়ি বানাবো, তাই চচ্চড়ি আর মাছের কালিয়া বানিয়েছি। যে দেখুন তো ভাবলাম আপনাদেরকে একবার দেখিয়ে দিই, তাই দেখিয়ে দিলাম রান্নাগুলো। এরপর পোছাটা লাগিয়ে নিই। সব কাজ কমপ্লিট করে নিলাম, রান্না বান্না হয়ে গেল। এরপর স্নান করব, তার আগে ভাবলাম মুখটা ফেসটা একটু ক্লিন করে নিই, কারণ এত গরমে দেখুন মানে প্যাচ প্যাচ করছে, একদম মানে অয়েলি হয়ে গেছে খুব, তাই ঘরেতে একটু ক্লিন করি। তো ওর জন্য কী কী করবো দেখুন, ঘরোয়া পদ্ধতিতেই করব। তো ওর জন্য লাগবে খুবই সিম্পল জিনিস, বাজার থেকে ফ্রেশ টমেটো আনলো, তাই মনে পড়ে গেল। তো এই 8খানা টমেটো নিয়েছি, আর এই দেখুন চিনি নিয়েছি। তো কী করবো, এই 8খানা টমেটোটা এর মধ্যে চিনিগুলো লাগিয়ে নেব। দেখুন এরকমভাবে লাগিয়ে নিয়েছি, তো এরপরে রাব করব। খুব ভালো মানে কাজ দেয় টমেটোটা, আর চিনিটা থাকে তো স্ক্রাবিংয়েরও কাজ করে দেয়। দেখবেন লাগিয়ে বাড়িতে খুব ভালো, মানে ফটাফট ভালো মুখটা গ্লেজ এসে যায়, তাই ভাবলাম করি, অনেকদিন করা হয়নি। ফ্রেশ টমেটোটা দেখে মনে পড়ে গেল, তাই ভাবলাম আজকে করি আর আপনাদেরকেও দেখাই এখন করছি। মানে বারবার চিনিতে ডোবাবেন, চিনিটা পুড়িয়ে গেলে আবার এরকম লাগাতে থাকবেন। লাগানো হয়ে গেল মোটামুটি। তা এটা আমি 4-5 মিনিট রাখবো, তারপর ভিজে কাপড় দিয়ে ওয়াশ করে নেবো, তারপর মুখটা এমনি ধুয়ে নেবো সিম্পল জলে, গরম জলে নয়, এমনি ঠান্ডা জলে মুখটা ক্লিন করে নেবো। তো তারপর দেখাচ্ছি আপনাদেরকে কেমন পরিষ্কার হলো। তো এটা সপ্তাহে একদিন করতেই পারেন, তাহলে দেখবেন খুব উপকার হবে। তো 4-5 মিনিট হয়ে গেল, তো ভাবলাম এটা দেখুন কাপড় নিয়ে এলাম ভিজিয়ে ওয়াশ করে, ওয়াশ করবো বলে আপনাদের সামনে। তো দেখুন দেখুন মুখটা একদম চকচক করছে, পুরো ক্লিন হয়ে গেল। আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন, আর ট্রাই করে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আজকে করতামই, তাই আমাদেরকে দেখালাম। খুবই অল্প জিনিস দিয়ে মানে বাড়িতে কিভাবে মুখটা ফ্রেশ হয় সেটা দেখালাম। যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। মেয়ে স্কুল থেকে চলে এলো, তো দেখুন রোদ বললাম আজকে, মুখ চোখ একদম কালো হয়ে গেছে, লাল মতো লাগছে।
কিছু আজকে ওয়েট করতে হলো নাকি ভ্যানে না চলো? বেশি লাইক ওয়েট করতে হয় না, সবাই আইসক্রিম খাচ্ছিল না ঠান্ডা মানে ঠান্ডা গরমে সর্দি হয়ে যাবে, একই গলাটা তো তো এই জন্য খাইনি। আর আগে বাচ্চাদেরকে নিয়ে এলো না তোকেই নিয়ে এলো? আমাদেরকে নিয়ে এলো আগে। চেঞ্জ করে নে হাত পা ধুয়ে। তো দেখুন আমিও মানে স্নান টান করে ফ্রেশ হয়ে এলাম, আর তা করতে করতে মেয়েও চলে এলো। তো এরপর মেয়ে দেখি ফ্রেশ হয়ে নিকে একটু, তা করতে করতে ওর পাপাও চলে আসবে, তারপর খাওয়া দাওয়া করবো। তো আজকের ব্লগটা বড় করছি না, যদি ভালো লাগে আমার ব্লগটা তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর প্লিজ চ্যানেলটাকে যারা করেছেন তাদেরকে তো ধন্যবাদই, আর যারা দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর আপনারা ভালো থাকুন, আনন্দ থাকুন, নমস্কার।